আজকের পর্বে আপনারা দেখবেন আরেইল ঘাট, সোমেশ্বর ঘাট এবং গঙ্গা যমুনার যে মিলনস্থল সেই জায়গা। তারপরে আমি আপনাদের নিয়ে যাব ডিজিটাল মহাকুম্ভ। এই ডিজিটাল মহাকুম্ভের ভেতরে এই মহাকুম্ভেরই বিভিন্ন ইতিহাস বিভিন্ন রকমভাবে এক্সপ্লেন করা আছে, সেটাই আমি আপনাদের সামনে সবিস্তারে আজ তুলে ধরব। আমরা এখন ঘাটের কাছে এসেছি। এই ঘাটটা আমি পিছনে দেখাচ্ছি, এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা এই সোজা যেদিকে চলে যাচ্ছে সেটা হচ্ছে আরেইল ঘাট। আমরা এর কাছেই রয়েছি। আর এই পাশে যে নদী, এখানেই কিন্তু এটাই নদী। আর এখানে কিন্তু অনেক টেম্পোরারি পুল আছে যেগুলো বানানো হয়েছে। যেমন আমি খোঁজ নিলাম, এখানে 27-28 নম্বর যে পুলটা, সেটা দিয়ে আমরা যদি ওই পারটা যাই, তারপর ওখান থেকে আবার একটা ছোট পুল ক্রস করলে আমরা সেক্টর 4-এ যেতে পারবো, যেখানে মেন অনেক যেমন ওই যেখানে মেন অ্যাট্রাকশানগুলো আছে বা ধরুন মন্দির বা ওই ফোর্টটা আছে, সেগুলো সেক্টর 4-এ। তো এখানে কিন্তু সমস্তগুলো এরকম সেক্টর ওয়াইজ আছে। তো আজকে আমরা এই আরেইল ঘাটের দিকে যে সেক্টরগুলো 24-25 সেইগুলো এখানে ঘুরছি এখন সন্ধ্যাবেলা। আর আমাদের প্ল্যান আছে যে পরে যখন স্নান করব তখন ওই দিকে সেক্টরগুলোতে যাব। ঘাটের রাস্তা ঠিক উল্টো দিকে এরকম কিন্তু একটা অ্যারেঞ্জমেন্ট রয়েছে, যেখানে আমি প্রচুর খাওয়ার অপশান দেখছি। এটার নাম হচ্ছে ত্রিবেণী রিট্রিটস। আর এর বাইরে আমরা একটা জায়গায় আলু টিকি খাচ্ছি, সেটাও দেখাবো। আর ভেতরটা দেখুন, বেশ সুন্দর অপশান। এখানে কিন্তু বেশ বসে খাওয়ার বিভিন্ন অপশান রয়েছে। আমরা একদম গঙ্গার ধারে চলে এসেছি। আর আমার ঠিক সামনে আমি পুলটা দেখতে পাচ্ছি, আমি জাস্ট উপর থেকে দেখিয়ে দিচ্ছি। আমি ওই দিকটা যাব। এই পুলটা ধরেই কিন্তু 24 নম্বর সেক্টর থেকে আপনি গঙ্গার ওই পারে, যেখান থেকে আপনি পরে 4 নম্বর সেক্টরে যেতে পারবেন, সেই দিকটা যেতে পারবেন। আর ওদিকটা মানে হচ্ছে ওদিকটা যেটা রয়েছে নাগেশ্বর ঘাট, সেই পাশটা। পুলের ঠিক সামনে থেকে আমরা একটা টোটো নিয়ে নিলাম। এখান থেকে আমরা এখন যাব আরেইল ঘাট, যেটা প্রায় 2 কিলোমিটার মতো। এখানে কিন্তু এরকম পাশে প্রচুর টেন্ট করা রয়েছে, যেগুলো এখন হয়তো স্টে অপশন আর নেই, কারণ এখন তো মেলাটা অনেকটা কমের দিকে। বাট কিছু কিছু এখনো ওপেন রয়েছে দেখতে পাচ্ছি। রাস্তাটা এরকম। আর এখানে টোটোর রেট যেরকম আমাদের পার হেড 50 টাকা করে নিচ্ছে, যে টোটাল টোটোটা তাহলে 250 টাকা এখান থেকে আরেইল ঘাট যাওয়ার। আমরা এখন চলে এসেছি আড়িয়াল ঘাটে। আমার পিছনে যেটা রয়েছে যে পার্টটা, এটা আড়িয়াল ঘাটেরই পার্ট। আমি দেখিয়ে দিচ্ছি নিচে যে ভিড় হয়ে রয়েছে, এটা আড়িয়াল ঘাটে প্রচুর লোক। আর দূরে যে পার্টটা দেখতে পাচ্ছেন যে প্রচুর লাইট জ্বলে আছে, সেটা কিন্তু মেন পার্ট যেটা এই মেলার, যেটা সেক্টর 4 বলছে, সেটা কিন্তু ওখানে লেটা হওয়া হনুমান মন্দির যেটা, সেটাও ওখানে। তো আমরা এখানে অটোওয়ালা যিনি আমাদের টোটো করে নিয়ে আসলেন, ওনার সঙ্গে একটু কথা বললাম ব্যাপারটা বোঝার জন্য। সেটা আপনাদের সাথেও শেয়ার করছি যে এই যে ত্রিবেণী সঙ্গম আমি সামনে দেখাচ্ছি, এই যে মাঝখানটা, এইখানে কিন্তু সঙ্গমটা হচ্ছে। এইটা আসছে যমুনা, আর ওপাশ থেকে আসছে গঙ্গা আর সরস্বতী দেখা যায় না, যেটা তিনটে একসঙ্গে মিলন হয়ে এরপরে নদীটা যেদিকে চলে যাচ্ছে। আমরা যেদিক থেকে আসলাম সেটা হচ্ছে সোমেশ্বর ঘাটের দিকে। তো আমরা এখন এটাই ডিসাইড করলাম যে কালকে আমরা স্নানটা সোমেশ্বর ঘাটে করব, এবং তারপর 28 নম্বর পুল, যেটা থেকে আমরা একটু আগে ঘুরছিলাম, সেখান থেকে ওপারে চলে গিয়ে চুসির দিকে, ওখান থেকে আবার আমরা টোটো পেয়ে যাব, এবং ওখান থেকে বলবো যে 4 নম্বর সেক্টরে যাব, এবং বা লেটে হনুমান মন্দিরে যাব, এবং সেখান থেকে ছোট পুল ক্রস করে আমরা 4 নম্বর সেক্টরে ঢুকে যাব। তো এই রকম প্ল্যানটা আমরা করেছি, আপনারা আপনাদের মতো ভাবতে পারেন। আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক আরেইল ঘাটের যে মেন পয়েন্টটা ঢোকার, সেটা এটা হচ্ছে রাস্তাটা। আর এই যে নিচে নেমে যাচ্ছে, এটাই হচ্ছে ঘাটের রাস্তা। আর দেখুন অপোজিটে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে, যেহেতু আমি একটু ওপরে আছি, এই অপোজিটের ভিউটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে। রাত্রিবেলা কিন্তু ভিউটা খুব সুন্দর, কারণ প্রচুর লাইটের অ্যারেঞ্জমেন্ট রয়েছে, একদম গ্লিটারিং। রাত তো মনেই হচ্ছে না, সেই জন্য আমার কালকে ইচ্ছে আছে যে রাতে একবার ওই জায়গাটাও ভালো করে ভিজিট করা। এখন আরেকবার আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি ভিউটা, দেখুন খুব সুন্দর। আরেইল ঘাট থেকে ফেরার জন্য আমরা একটা অটো পেয়ে গেছি, কারণ এখান থেকে আমাদেরকে ডিরেক্টলি আমাদের যেখানে আছি যে ফ্ল্যাটে, সেখানেই ব্যাক করছি। সেটা কানাইলা চৌরাহার কাছে। তো এখানে
যেহেতু অনেকগুলো সেগমেন্ট বা জোন ওয়াইজ ভাগ করা আছে, তাই সব জায়গার অটো বা টোটো বা বাইক কিন্তু সব জায়গায় যাচ্ছে না। তো আমরা ফাইনালি এর সঙ্গে কথা বলে ফিক্স করলাম। তো ফেরার সময় 400 নিচ্ছে, যেটা মডারেটলি আমার ঠিকই লেগেছে। একটু বার্গেনিং করে নিতে হবে, তাহলে সেরকমভাবে আপনারাও পেয়ে যাবেন। এখন দাঁড়িয়ে আছি ডিজিটাল কুম্ভের ঠিক এন্ট্রি গেটের সামনে। একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের, এটা এন্ট্রি গেট এবং এটার টিকিট হচ্ছে 50 টাকা। আর এটার টাইমিং সকাল 6টা থেকে রাত 10টা অবধি, আধ ঘন্টার একটা শো। চলুন ভেতরে ঢোকা যাক। ভেতরেও লাইন ম্যানেজমেন্টের জন্য পুরো জিগজ্যাগ করা রয়েছে। সামনে দেখতে পাচ্ছি অল্প ছোট লাইন, দেখা যাক। তবে লোকজনের ভিড় ভেতরে বেশ কম, খুব একটা নয়, কারণ যেহেতু টিকিট আছে 50 টাকা, তাই অনেকেই এখানে ঢুকছে না হয়তো। তো ভেতরে গিয়ে দেখি এক্সপিরিয়েন্সটা কীরকম। জাস্ট ঢুকলাম ডিজিটাল মহাকুম্ভের ভেতরে। লাস্টের পার্টটা কিন্তু এখানে খুব সুন্দর দেখিয়েছে। যেমন প্রথমে এখানে একটা শো ছিল, তারপরে এখানে যেমন দেখানো হলো যে এই কুম্ভ কি করে হচ্ছে। 4টে জায়গায় ইন্ডিয়াতে কুম্ভ হয়, সেখান থেকে পূর্ণ কুম্ভ কি করে হচ্ছে। এবং বেরোনোর সময় কিন্তু এখানে পুরো এটা যেমন গঙ্গোত্রী থেকে শুরু হয়ে বিভিন্ন জায়গা ঘুরে কলকাতায় গিয়ে শেষ, এটা হচ্ছে গঙ্গার যাত্রাপথ। আর এপাশে যেটা দেখিয়েছে সেটা হচ্ছে যমুনোত্রী থেকে স্টার্ট হয়ে পুরো প্রয়াগরাজ অব্দি যমুনার যাত্রাপথ। তো এই দুই নদী সঙ্গম এবং সরস্বতী নদীর সঙ্গমস্থল এই ত্রিবেণী, যার জন্য প্রয়াগরাজ বিখ্যাত। এটা লাস্টে এদের খুব সুন্দরভাবে দেখিয়েছে। তো ওভারঅল এই জায়গাটা কিন্তু আমার বেশ ভালোই লাগলো। 50 টাকা যদিও টিকিট, বাট খুব ভালো ইনিশিয়েটিভ, ভেতরটা ক্লিন এবং খুব শর্ট টাইমের মধ্যে এই ডিটেলসটা দেখিয়েছে এরা। এখানে লাস্টে বেরোনোর আগে এই কুম্ভ গ্যালারিটা কিন্তু দারুণ। সমস্ত বিভিন্ন সময়কার নানা ছবি এখানে রয়েছে। অসাধারণ দারুণ দারুণ ছবি। যারা ফটোগ্রাফার তাদের জন্য কিন্তু এটা একটা আইডিয়াল প্লেস ফর অ্যান ইভেন্ট। তারা একটা পুরো প্রজেক্ট কিন্তু করতে পারে এই কুম্ভ এর ওপর। প্রতি বছরই এটা হয়, মহাকুম্ভ না হলেও এই কুম্ভ কিন্তু একটা খুব ভালো সুযোগ। আবারও আমি দেখিয়ে দিচ্ছি। কুম্ভ মানে কিন্তু কুম্ভ স্পেশাল হচ্ছে আখড়া। সেই আখড়াদের নিয়ে এখানে বিভিন্ন রকম মানে ডেসক্রিপশন বা বিভিন্ন রকম ছবি দিয়ে ব্যাপারটা করা, যে আখড়াদের কী করে আসা, তাদের লাইফস্টাইল, তাদের বিভিন্ন ভিডিও, তাদের ডেসক্রিপশন এখানে দেওয়া রয়েছে। তো জিনিসটা কিন্তু খুব সুন্দর করেছে। মানে আমরা বিভিন্ন রকম দেখলাম, প্রথমে শো দেখলাম, তারপর কুম্ভ কোন সময় হয় লাস্টে এটা দেখলাম, কুম্ভে বিভিন্ন সময় আসা বিভিন্ন লোকজনদের ডিটেলস রয়েছে। তাছাড়া কুম্ভে যে বিভিন্ন রকম দারুণ ফটোজ আসে বা বিভিন্ন মোমেন্টস সেগুলো রয়েছে। ওভারঅল জিনিসটা কিন্তু বেশ ভালো, এখনো অবধি দারুণ লাগছে। একটা খুব ভালো ইনিশিয়েটিভ এখানে এরকম স্ক্রিনে, যার সঙ্গে পাশে
হেডফোনও রয়েছে, বিভিন্ন টপিক ডেসক্রিপশন রয়েছে, যেমন এখানে উইথ হোয়াট পারপাস ডু ইউ ভিজিট দ্য প্রয়াগরাজ, লাইক মতলব এখানে এটা ধর্মীয় স্থল হিসেবে এর ইম্পর্টেন্স কী সেটা এখানে ডেসক্রিপশন রয়েছে, কেউ চাইলে শুনতে পারেন। কাকু শুনছে যেটা, সেটা হচ্ছে হাউ ডিড কুম্ভ বিগিন, মানে কুম্ভ কীভাবে শুরু হলো সেটা আখড়ার এই পণ্ডিত বলে বোঝাচ্ছেন। এরকম এখানে কিন্তু 6টা ডিফারেন্ট স্ক্রিন রয়েছে এবং সেখানে বিভিন্ন রকম টপিক ডেসক্রিপশন হচ্ছে। একটা সুন্দর টপিক রয়েছে যেমন হোয়াট ইজ ইউর পারপাস অফ ভিজিটিং কুম্ভ। তো মানে আমাদের মতো যারা প্রচুর মানুষ রয়েছে যারা কুম্ভ ভিজিট করছে বিভিন্ন বছর বা এবছর মহাকুম্ভে, তাদের বিভিন্ন এক্সপিরিয়েন্স এখানে দেওয়া রয়েছে। তো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, লাইভ এক্সপিরিয়েন্স রয়েছে, বিভিন্ন ইনফরমেশন রয়েছে যেগুলো আপনারা এখানে দাঁড়িয়ে শুনতে পারেন। এক্সিটের ঠিক আগে এখানে কিন্তু পুরো কুম্ভের প্রচুর ডিজিটাল ডিসপ্লে করা রয়েছে, যেগুলো কুম্ভের সমস্ত বিভিন্ন ছবি কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে এবং মোমেন্টস রয়েছে। ওভারঅল খুব সুন্দর। লাস্টের পার্টটা আমার এই জন্য আরও ভালো লাগলো, যেহেতু এই ইনফরমেশানগুলো ডিসপ্লেতে দেওয়া এবং যে চাইবে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা শুনতে পারে। তো এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগছে সেটা নিশ্চয়ই কমেন্ট বক্সে আপনারা জানাবেন।